হাই, আই এম মেকআপ আর্টিস্ট সীমা মুখার্জি। তো আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। তো আমার সাথে আজকে আছে ঈশিতা, মাই অ্যাসিস্ট্যান্ট, আর সৌম্য আমার ভাই, ও অ্যাসিস্ট্যান্ট আজকে। তো ও মুখটা দেখাতে চাইছে না, কেন কি ও মুখ দেখানোর লাইক নেই। তো যাই হোক, ও একটু লজ্জা পায়, তার জন্য ভিডিওতে মুখটা দেখাচ্ছে না। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে আমি ক্লায়েন্টের বাড়ি যাওয়ার জন্য উবের বুক করে নিয়েছিলাম। তো আমার অ্যাসিস্টকে বললাম যে উবের বুক করো। তো ব্যারাকপুর স্টেশন থেকে আমি উবের বুক করেছিলাম। ব্যারাকপুর স্টেশন টু বারাসাত লোকেশান ছিল আমাদের। তো আমাদের খুবই সুবিধা হয়েছিল উবের বুক করার পরে, কারণ কি আমরা যদি বাসে, অটোতে বা টোটোতে যেতাম তাহলে সময়ও চলে যেত অনেকটা, আর কমফোর্টেবল জার্নিটাও হতো না। আর একটা মেকআপ আর্টিস্টকে কিন্তু অবশ্যই কমফোর্টেবল জার্নিটা করা উচিত, কারণ কি অনেক হেডেকপূর্ণ কাজ থাকে আমাদের, ভালো করে সাজানো আর খুব প্রপার একটা লুক। তো আমি এটা বলবো না যে সবসময় গাড়িতে যাই না, খুব যখন অনেক দূর ট্রাভেল করতে হয় তখন আমি একটু গাড়িতে যাওয়ার চেষ্টা করি, আর কাছাকাছি থাকলে আমি ট্রেনে চলে যাই বা অটো টোটোতে, যাই হোক কিছু একটাতে আমি চলে যাই। তো আমার ক্লায়েন্ট আজকে খুবই মিষ্টি আর খুবই সুইট ব্রাইড। তো ওর গায়ে হলুদ হচ্ছে, গিয়ে দেখলাম। এখন এটা চলছে, আমি নিচে যাচ্ছি, আমি রেডি করি, তারপরে তো যতক্ষণ ওর গায়ে হলুদ হচ্ছিল ততক্ষণ আমি নিচে গিয়ে সব কিছু ঠিকঠাক করতে বললাম ঋষিতাকে, যাতে আমাদের কোনো অসুবিধা না হয় আর সব কিছু প্রিপারেশন নিয়ে মেকআপটা স্টার্ট করা হোক। তো টেবিল ফাঁকা দেখেই ঋষিতা কিন্তু আমাদের জিনিসগুলো টেবিলের ওপর তুলে দিচ্ছিল। সো যেরকম মিষ্টি ব্রাইড আমাদের, সেরকম মিষ্টি মিষ্টি কালেকশনও করে রেখেছিল। সো শাড়িটার কালারটা জাস্ট অসাম, দুপাট্টা, ব্লাউজ কালেকশন, সব জুয়েলারি, এভরিথিং, ওর কালেকশনটা খুব সুন্দর ছিল। সো ব্রাইডের ফেসটা ময়শ্চারাইজ করছিলাম বারবার করে, কারণ কি ওর স্কিন খুব ড্রাই, প্রচণ্ড পরিমাণে ড্রাই। তো চলো কেমন কি সাজতে চাইছো ওর কাছে জেনে নেওয়া যাক। কেমন কি সাজতে চাইছো আজকে তোমার স্পেশাল দিন? তুমি তোমার মনের মতো করে সাজিয়ে দিও যাতে আমাকে ভালো লাগে। না মানে কিরকম আই মেকআপ হবে বা হেয়ার? আচ্ছা, সেরকম কোনো রিকোয়ারমেন্ট নেই, তোমার যেটা মনে হবে আমাকে পারফেক্ট লাগবে সেটাই সাজাও। ক্লায়েন্ট যখন বলে দেয় যে দিদি তুমি তোমার পছন্দ মতন সাজিয়ে দাও, সেটা শুনে কিন্তু খুব ভালো লাগে, কারণ আমরা জানি আমার ক্লায়েন্টকে কিরম ধরনের সাজালে তাকে মানানসই হবে, তাকে ভালো লাগবে দেখতে। আর যদি ক্লায়েন্ট নিজের মতন ভাবে বলে তাহলে কিন্তু একটু সমস্যা হয়। কিন্তু যাই হোক, ক্লায়েন্টেরও কথা শুনে চলতে হবে, আর আমাদেরকেও দেখতে হবে কি করলে ভালো হয়। ড্রাই, তার জন্য আমি বারবার 2 ঘন্টা আগে এসে ওকে 15 মিনিট অন্তর অন্তর ময়শ্চারাইজ করছিলাম। সো প্রচণ্ড স্কিন ড্রাই থাকার কারণে কিন্তু আমাকে মানে আমার কাস্টমারের ওপরে 15 মিনিট অন্তর অন্তর আমি ফেসটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছিলাম। তো সেই ভিডিওটা তো আর নেওয়া যাচ্ছিল না, কারণ কি কাস্টমার ব্যস্ত ছিল, আর ওকে বারবার ময়শ্চারাইজিং করছিলাম। আমি ওকে নিভিয়া ময়শ্চারাইজার দিয়ে কিন্তু বারবার স্কিনটাকে ময়শ্চারাইজ করছিলাম, যেটা নিভিয়া নীল রঙের কৌটো থাকে সেটা দিয়ে কিন্তু তাকে ময়শ্চারাইজ করছিলাম। আর যখন আমি অরিজিনাল বেস স্টার্ট করি, যখন আমি ফুল মেকআপটা স্টার্ট করি, তখন আমি অ্যাম্বুলেন্সের ময়শ্চারাইজার দিয়ে স্টার্ট করেছিলাম। তো আজকে আমার অ্যাসিস্ট্যান্ট করেছে কলকা, তার সাথে আমিও হেল্প করেছি কলকা করতে। অ্যান্ড দেন আমি ফেসটাকে ময়শ্চারাইজ করার জন্য আগে সিরাম ইউজ করে নিচ্ছি, ল্যাকিউ বিউটি এই সিরামটা ইউজ করছি। তারপর আমি কালার বারের প্রাইমার ইউজ করে নিচ্ছি। ফেসকে ভালোভাবে প্রাইমার না করলে কিন্তু মেকআপটা অনেকক্ষণভাবে স্টে করবে না, তো প্রাইমার অবশ্যই মাস্ট। আমি এখানে সপারেলের কনসিলার প্যালেট ইউজ করছি। প্রথমে যেটা আমি করে থাকি, আগে ডার্ক শেডটা অ্যাপ্লাই করি, সেটা কিন্তু আমি ফেসের ওপরে ডার্ক শেডটা অ্যাপ্লাই করে দিয়েছি। এই শেডটা অ্যাপ্লাই করার পর দেখবে স্কিনের ওপরে যত পিগমেন্টেশন রয়েছে, ডার্কনেস রয়েছে, সেটা ভালোভাবে হাইড হয়ে যাবে, আর স্কিনটা ভালো বেশ একটা নতুন একটা ফিনিশিং দেবে। মানে কালারটা চেঞ্জ হবে অবশ্যই, এটা করলে পারে স্কিন টোনটা আরও ডাল হবে, কিন্তু এরপর যখন তুমি সেকেন্ড বেসটা দেবে তখন কালারটা আস্তে আস্তে চড়তে থাকবে। মানে তুমি যদি প্রথমেই ফেয়ার শেড দাও তাহলে স্কিন কিন্তু আরও বেশি ফেয়ার লাগবে, তো হাইলাইট তো স্কিনের ওপর ডাইরেক্ট করাই যাবে না। অ্যান্ড দেন আমি এখানে পিএসসির কনসিলার প্যালেট থেকে কিন্তু আমি ম্যাঙ্গোরি সেট ইউজ করে নিয়েছি, খুব ভালো একটা কালার, যেটা হালকা একটু ইয়েলো টোন দেয় আর খুব সুন্দর একটা ফিনিশিং দেয়।
তোমরা যদি আগে ডার্ক কালার দিয়ে দাও অ্যান্ড দেন তারপর একটু ইয়েলোশ বা একটু হালকা কালার একটু চওড়া দাও, তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। দেখো আমি এখানে দুটো শেড ইউজ করে নিয়েছি পিএসি, দুটো মিলিয়েই আমি ইউজ করেছিলাম। তারপর ভালোভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি হাইলাইটিংয়ের জন্য সপারেল আবার ইউজ করেছি। আর হাইলাইটিং প্রসেসটা না একটু কম করতে হবে, যাতে ফেসটা সাদা না লাগে। কারণ কি হাইলাইটিং মানে অল্প, মানে যেটা একটু ডার্ক হয় যে জায়গাগুলো, ওগুলো জায়গাগুলোকে আমাদের কিন্তু হাইলাইটিং করতে হয়। অ্যান্ড দেন চোখের নিচে ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর আমি কিন্তু এখানে ট্রান্সলুশন পাউডার আর বানানা পাউডারকে মিলিয়ে একটা শেড ইউজ করেছি। কারণ কি যাদের স্কিন টোন না খুব ফেয়ার আর নাহি খুব ডার্ক, মানে একটু মিডিয়াম, মানে ফেয়ারের থেকে একটু কম যাদের থাকে, তাদের কিন্তু এরকম মিলিয়ে শেড ইউজ করলে বেশ ভালো লাগে। আর যেহেতু স্কিন খুব ড্রাই, তার জন্য ফেসের ওপর পাউডার দিয়ে দেওয়ার পর কিন্তু আমি ভালোভাবে পাউডারটাকে সাথে সাথে ঝেড়ে নিয়েছিলাম আর পিএসি মাইক্রোফিক্সার দিয়ে কিন্তু মেকআপটাকে সেট করে নিয়েছিলাম। আর যদি আমি এই পাউডারটাকে অনেকক্ষণ স্টে করে রাখতাম, তাহলে কিন্তু স্কিন আরও বেশি পরিমাণে ড্রাই হয়ে যেত। আর যেহেতু আমি চোখের নিচে কোনো পাউডার ইউজ করতে পারবো না, কারণ কেউ স্কিন প্রচণ্ড ড্রাই, তার জন্য আমার ক্লায়েন্টকে ভালোভাবে বালিশ দিয়ে আমি কাত করে নিয়েছিলাম, যাতে চোখের মধ্যে যেই আমি শ্যাডো ইউজ করছি এই ডাস্টটা যাতে চোখের নিচে না পড়ে কোনো রকমভাবে। তো আমি দেখো ভালোভাবে শ্যাডো ইউজ করেছি ব্রাউন কালার, আর ডার্ক ব্রাউন চোখের ইনার কর্নার অ্যান্ড আউটার কর্নারে একটু একটু করে দিয়ে দিয়েছিলাম। আর আমি ঠিক সেম কালারের শিমার ইউজ করে নিয়েছি, যাতে একটা স্ট্যান্ডার্ডি ফিনিশিং, যেটা ও চেয়েছিল, শিমারি আই চেয়েছিল আমাকে বলেছিল তোমার পছন্দ মতন করো, কিন্তু লাস্টে যখন ওকে জিজ্ঞেস করছে তারপর বলছিল একটু শিমারি আই করতে। তো সেম কালারেরই শিমার কিন্তু আমি আই মেকআপের সাথে সাথে দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড কন্ট্রোর, ওর যেহেতু নোজ আর হচ্ছে গালটা হালকা ভাঙা ছিল, মানে খুব বেশি নয়, যাতে খুব সুন্দর কাট থাকে না, তাহলে অল্প কন্ট্রোরিং করতে হয়। আর নোজটা তো ওর খুব সুন্দর, একদম খুব চোখা নোজ, মানে বেশি সুন্দর করে আমাকে কন্ট্রোল করতে হয়নি, নোজ কন্ট্রোলিং করতে হয়নি, একদম লাইটলিভাবে আমি কন্ট্রোল করেছিলাম। আর হচ্ছে ওকে বেশ ভালো লাগছিল কন্ট্রোলটা করার পর। আর ব্লাশার দিয়ে দিয়েছিলাম। এবার আমি আবার পিএসি মাইক্রোফিক্সার দিয়েছি। আর এখানে আমি হোজুর হাইলাইটার ইউজ করে নিচ্ছি, বিকজ ওর স্কিন তো আমাকে হাইলাইট করতেই হতো। আর হাইলাইটিং প্রসেসটা খুবই মাস্ট। যদি তোমাদের কাছে যে কোনো হাইলাইটার থাকে সেটা ইউজ করতে পারো, কিন্তু ম্যাক্সিমাম বলবো যেগুলো খুব চাঙ্কিনেস দেয়, একদম বেশি গুঁড়ো গুঁড়ো পড়ে, সেই হাইলাইটারগুলো কিন্তু ইউজ করবে না। তারপর যাচ্ছি আমি আই মেকআপে। আর ওর হচ্ছে আই মেকআপে বলতে ম্যাক্সিমাম আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছিলো, শুধু কাজল পরানো বাকি ছিল। তো আমি এখানে আই ম্যাজিকের জেল লাইনার ইউজ করছি। আমি একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিন্তু আমি জেল লাইনারটাকে পরিয়ে দিচ্ছি, আর ল্যাশটাও পরিয়ে দিলাম একেবারে। দেখো কত সুন্দর লাগছে না ওকে, কি দারুণ লাগছে দেখতে। আর ল্যাশটা দেখো যখন আমি পরাচ্ছি ভালোভাবে ঘুরিয়ে রাউন্ড করে নিচ্ছি। আর আমি এখানে মিস ক্লারের কিন্তু মিস ক্লারের কিন্তু গ্লু ইউজ করেছিলাম ল্যাশে, তো খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। আর বেশ চোখে পাতার সাথে, অরিজিনাল পাতার সাথে ডুপ্লিকেট পাতাটা আটকে থাকে। তো ওর রিকোয়ারমেন্ট ছিল রেড লিপস্টিক, তো আমি রেড লিপস্টিক পরিয়ে দিয়েছি। অ্যান্ড জুয়েলারি পরানোর পালা এখন। মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে। তো ও সব জুয়েলারি গোল্ডের পরেছিল আর ওকে খুব ভালো লাগছিল। হয় না, ও মানে গোল্ড ইজ ওল্ড ইজ গোল্ড, মানে যত সুন্দর তুমি গোল্ড বেশি পরতে পারবে, তোমার তত বেশি বেঙ্গলি ব্রাইডাল একটা লুকটা ফুটে ওঠে। দেখো সবার কাছে তো বড় গোল্ড বা হচ্ছে মিডিয়াম সাইজের গোল্ড থাকে না, অনেক ছোট গোল্ড থাকে। তো আমি রেকমেন্ড করি যে যদি ছোট্ট কানের থাকে সেটাও যদি গোল্ডের পরো, তাহলে বেশ দেখতে ভালো লাগে। আর না থাকলেও সিটি গোল্ডের মধ্যেও যদি একটা ঝলমলে গোল্ডের জুয়েলারি পাওয়া যায় লাল শাড়ির সাথে, তাহলে দারুণ লাগে। তো দেখো এখানে দুপাট্টা পরানোর পর কিন্তু ফট করে দুপাট্টাটা পড়ে গেছিলো, তো আবার শর্ট নিয়েছিলাম। অ্যান্ড দেন ফাইনাল লুকটা দেখো, ওর আগের লুকটা দেখো আর ফাইনাল লুকটা দেখো। ওর মেকআপটা দেখো আমি স্কিন টোনের সাথে মেনটেন করেছি, ওকে খুব ফেয়ার লাগছে না আর ওকে ডার্কও লাগছে না। সো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা সবাইকে, সবাই ভালো